দর্শক, আমরা খবর শুরুতে জানাচ্ছিলাম যে পুরান ঢাকায় নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগ খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশ। বিভিন্ন স্থানে হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে বাড্ডা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, আপনি যেখানে আছেন সেখানে কারা অংশ নিয়েছেন বিক্ষোভ সমাবেশে, আমাদের একটু বিস্তারিত জানাবেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমি এখন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আছি। এখানে কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু জড়ো হয়েছেন মিটফোর্ডে যে সোহাগ নামক এক ব্যবসায়িক খুনের ঘটনা ঘটেছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা কিন্তু এখানে একত্র হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের গেটে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা আছেন, বিশেষ করে জুলাই বিপ্লবের যোদ্ধা হিসেবে যারা পরিচিত সে সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। তারা কিন্তু দুপুর 12টা থেকে এখানে জড়ো হয়েছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা জানাচ্ছেন যে নিঃসন্দেহে একটি সুষ্ঠু এবং সভ্য রাষ্ট্র ব্যবস্থায় কিছুতে এভাবে প্রকাশ্যে দিনে দুপুরে মানুষের সামনে মানুষ খুন করা চলে না। তারা আসলে এখান থেকে বিক্ষুব্ধ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পাশাপাশি এর আগে আমরা কিছুক্ষণ আগে এই সড়কে অর্থাৎ প্রগতি সড়কের আশেপাশে যে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেগুলোর প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু এখন বিক্ষোভ কর্মসূচি চলছে। কিছুক্ষণ আগে আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছিলাম, সেখানেও আমরা দেখেছি শিক্ষার্থীরা একত্র হয়েছেন এবং জড়ো হয়ে তারা বিক্ষোভ করছেন। এর পাশাপাশি এখন রামপুরাতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছেন তারাও কিন্তু এখানে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। অর্থাৎ প্রগতি সরণির আশেপাশে যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছেন সবগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু সামনে একত্র হয়ে এই যে বিক্ষোভ কর্মসূচি আছেন এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু এখান থেকে এই নৃশংস হত্যার প্রতিবাদ জানাচ্ছেন। তমান সোহাগ, আপনাকে ধন্যবাদ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আহমেদ সোহাগ।